বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। গত শনিবারই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন বিষয়ে চুক্তি নিয়ে তিনি বৈঠক করেছেন দিল্লিতে, হায়দ্রাবাদ হাউসে। সেখানে মোদী সরকারের সঙ্গে শেখ হাসিনা একটি গঙ্গা চুক্তি, অর্থাৎ গঙ্গা জলবন্টন যে চুক্তি, সেই চুক্তি নিয়ে একটি চুক্তি হয়েছে এবং সেই চুক্তি নিয়েই চুক্তি নবীকরণ করার কথা, এবং সেই চুক্তি নবীকরণ রাজ্যকে এড়িয়ে, অর্থাৎ এই পশ্চিমবাংলার যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারকে এড়িয়ে করা হয়েছে বলে ক্ষুব্ধ হয়েছে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ফারাক্কা চুক্তি নবীকরণ হয়েছে গত শনিবার, এবং তাই নিয়ে আপত্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস এই চুক্তিটি নবীকরণকে বাংলা বিক্রি করার পরিকল্পনা, অর্থাৎ বাংলাকে বিক্রি করার পরিকল্পনা হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে তিস্তা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূলের তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে রাজ্যের বুকে, রাজ্যকে এড়িয়ে রাজ্যের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ করা সহজ হবে না। ফরাক্কা গঙ্গা চুক্তিতে রাজ্য সরকারও কিন্তু একটা পক্ষ, কিন্তু নবীকরণের বিষয়ে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি, যা অত্যন্ত খারাপ। পাশাপাশি বলা হয়েছে এই চুক্তি বাবদ রাজ্য সরকারের যে পাওনা টাকা তাও বকেয়া রয়েছে। গঙ্গার ড্রেসিং এর কাজ বন্ধ হয়ে গিয়েছে, যা বাংলা বন্যা এবং ভাঙনের প্রাথমিক কারণ। ভারত বাংলাদেশের 1996 সালে গঙ্গা জল চুক্তি অনুযায়ী ফরাক্কা ব্যারেজ থেকে দু দেশের মধ্যে প্রতি বছর 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত জলবন্টন হয়। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026 সালে। হাসিনা এবারের ভারত সফরে এই গঙ্গা চুক্তি বিষয়ে চুক্তি নবীকরণের জন্য তৈরি করা হয়েছে, এবং বিষয়টি সামনে আসতে বাংলাকে আড়ালে রাখার অভিযোগ করা হয়েছে। 1996 সালে যে চুক্তি হয়েছিল তাতে রাজ্য সরকারও শরিক ছিল, এবং যে চুক্তির মেয়াদ 2026 সালে শেষ হবে সে কথা স্মরণ করিয়ে রাজ্য সরকার বলেছে যে 2017 সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও ফারাক্কার বাঁধের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন বেড়িবাঁধ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মালদা মুর্শিদাবাদ নদীর একাংশে গঙ্গা ভাঙন নিয়ে 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির প্রসঙ্গ তুলেও বলা হয়েছে যে 2 বছর আগে মমতা বলেছিলেন ফারাক্কা ব্যারেজের জন্য বাংলার বিস্তীর্ণ এলাকা ভাঙনের মুখে পড়তে হচ্ছে, ফলে মানুষের ভিটেমাটি যেমন যাচ্ছে তেমনই ক্ষতি হচ্ছে। বাংলাদেশের বাংলা শাসক দলের তরফে খানিকটা হুঁশিয়ারি সুরেই বলে দেওয়া হয়েছে। তিস্তা জল বন্টন চুক্তির কথা স্মরণ করে বলা হয়েছে যে সংবিধান অনুযায়ী অন্য দেশের সঙ্গে কোনো বিষয়ে চুক্তি স্বাক্ষরিত করার অধিকার কেন্দ্রের রয়েছে, কিন্তু কেন্দ্রকে এটাও বুঝতে হবে রাজ্য সরকার সহযোগিতা না করলে তিস্তা জলবন্টনের মতো চুক্তি থমকে যাবে। এখন দেখার যে এই যে বিতর্ক, এই বিতর্ক কোথায় গিয়ে দাঁড়ায়। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাজাদা, এই যে বিতর্কটা, যেটা গঙ্গা জল চুক্তি নিয়ে, যেটা শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে যে বৈঠক হয়েছে, এবং সেখানে যেটা যে 2026 সাল পর্যন্ত যে জল চুক্তি সেটা নবীকরণ নিয়ে কথা হয়েছে, কিন্তু সেখানে রাজ্য বাদ, রাজ্যকে এড়িয়ে কি এটা কি করা যায়? হ্যাঁ, দেখুন, খুব পরিষ্কার ভাবেই একটা কথা বলা প্রয়োজন। সেটা হচ্ছে যে 96 সালে চুক্তি হয়েছিল। সেই চুক্তিটা 30 বছরের মেয়াদ ছিল। এখন আমাদের দেশে এসেছিলেন পার্শ্ববর্তী দেশের আমাদের প্রধানমন্ত্রী। এখন সেখানে এই সংক্রান্ত আলোচনা হয়েছে, এবং যেহেতু 26-এ ওই চুক্তি শেষ হচ্ছে এবং দুপক্ষই চাইছে চুক্তিটাই চলা দরকার, এই ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে একটা জয়েন্ট টেকনিক্যাল কমিটি তৈরি হবে, তারা দেখবে। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে আছে গঙ্গা ওয়াটার নিয়ে। এখন
আমাদের দেশের যে আইন আছে, ভারতবর্ষে খেয়াল রাখতে হবে, সংবিধান 253 ধারায় পরিষ্কার বলছে যে দেশের কোনো আইন তৈরি করতে গেলে বা বিদেশ কোন পার্শ্ববর্তী দেশ বা একটা দেশ বা অনেকগুলো দেশের সংক্রান্ত চুক্তি করতে গেলে একমাত্র পার্লামেন্ট, সংসদই এই সিদ্ধান্ত নিতে পারে। এটা আমাদের 253 ধারায় পরিষ্কার বলা আছে। তো এই দিক থেকে বিবেচনা করলে এখনো সংসদে যাওয়ার মতন সময় আসেনি। এটা জয়েন্ট টেকনিক্যাল কমিটি তারা দেখবে আমাদের যে গঙ্গা জল বন্টন, তার নানান ত্রুটি বিচ্যুতি আছে। 96 সালে যখন হয়েছিল সেই সময়ও শেখ হাসিনা ছিলেন এবং আমাদের সময় খুব সম্ভবত এইচডি দেবেগৌড়া একটা চুক্তি করেছিল এবং এর বহু ইতিহাস আছে, অনেকেই সেটা জানে। আমি জল বিশারদ না হলেও যেটুকু বলতে পারি যে নানান সমস্যা, ফরাক্কা ব্যারেজ তৈরি করার কথা ভাবা হয়েছিল যাতে করে আমাদের কলকাতা পোর্টটাকে বাঁচানো যায়, এটাই মুখ্য উদ্দেশ্য ছিল। যাই হোক, গড়িমসি করে নানান সময় গেছে। আমরা সেটা 89-এ যখন ভিপি সিং প্রধানমন্ত্রী ছিলেন তখন জ্যোতিবাবুকে পাঠিয়েছিলেন যাতে করে এই সংক্রান্ত আলোচনা হয়, একটা চুক্তিও হয়েছিল। এবং দেখা গেছে ভারত যে যারা কেন্দ্রীয় সরকার থাকে তারা সাধারণত রাজ্যগুলোকে মানে তারা কথা বলে থাকে। এবং এটাও খেয়াল রাখবেন যে 2011 সালে তিস্তা জলবন্টন সম্পর্ক, তখন মনমোহন সিং ছিলেন দেশের প্রধানমন্ত্রী, তিস্তার ব্যাপারে জল বন্টন কিভাবে ফর্মুলা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি বললেন না, এটা আমাদের ক্ষতি হতে পারে, কিন্তু সে সংক্রান্ত ব্যাপারে আর এগোয়নি, এটাও খেয়াল রাখতে হবে। এবং তিস্তা নিয়ে বাংলাদেশের প্রবল আগ্রহ, সেটা নিয়েও কিন্তু আমাদের কোন সরকারই তারপরে কিন্তু বিশেষভাবে এগোয়নি, কারণ পশ্চিমবঙ্গে নানান বাধা দানের ফলে পশ্চিমবঙ্গ মনে করছে তিস্তার জল বাংলাদেশ বেশি পেয়ে গেলে বা সেই সংক্রান্ত কিছু ঘটে গেলে পশ্চিমবঙ্গের অর্থনীতির এবং কৃষির ক্ষতি হতে পারে। তিস্তা নিয়ে আমরা যদি সুযোগ হয় আমরা আলোচনা করব। এখন প্রশ্নটা হচ্ছে যে গঙ্গা বন্টন যে চুক্তি, সেই চুক্তিটাতে আমাদের বাংলাদেশেরও অত্যন্ত প্রয়োজন, আমাদেরও প্রয়োজন। আমরা যে ফরাক্কা ব্যারেজ করেছি তার মাধ্যম দিয়ে আমরা দুদেশেরই স্বার্থ বজায় করেছি। অনেকে মনে করছেন বাংলাদেশের স্বার্থটা বোধহয় বেশি রক্ষিত হয়েছে এবং অনেকে মনে করছে যে ব্যারেজ হওয়ার ফলে ইলিশ মাছ কিন্তু সব বাংলাদেশে চলে গেছে এবং নানান ধরনের অনেক ধরনের প্রশ্ন এসেছে এবং ফরাক্কা ব্যারেজের নানান বিষয় নিয়ে প্রশ্ন এসেছে। এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, যে জিনিসটা একবার আপনি দিয়ে দিয়েছেন, নতুন করে চুক্তি করে আপনি সেটা আবার রিভাইজ করে বাংলাদেশের বিপক্ষে কিছু আনাটা খুব মুশকিল। তখন বাংলাদেশ বলে আমার দরকার নেই জল। এখন বাংলাদেশকে আমরা এমন একটা জায়গায় রয়েছি যে বাংলাদেশকে কিছুতেই আমরা চটাতে পারি না, ভাষা বাংলায় বলতে গেলে, কেননা সে এখন চীনের খুব মানে কাছাকাছি এসে গেছে। আমাদের আমাদের একটা বিরাট বর্ডার রয়েছে বাংলাদেশকে নিয়ে এবং চীন সেখানে একটা বিরাট উৎসাহ নিয়ে রাখছে, নানান ভাবে সাহায্য করছে এবং তিস্তা নিয়েও চীনের নানান প্রকল্প রয়েছে। যাই হোক, সুযোগ পেলে সেগুলো বলা যাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা হট করে বাংলাদেশকে চটিয়ে দেবো যে না, ওই জল তোমরা যা পেতে তার চেয়ে কম পাবে। একবার ঘটেছিল মানে সেই 73 সালে একবার ঘটেছিল, তখন পাকিস্তান সেটাকে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি নিয়ে যায়, অনেক ঝামেলা টামেলা হয়েছিল। চীন যেভাবে তার নদী যেগুলো আছে সেগুলো তিবেত থেকে যেসব নদীগুলো তৈরি হচ্ছে ইনক্লুডিং তিস্তা, যেটা যার সূত্র হচ্ছে তিবেত থেকে, সেখানে নানান ভাবে এমন কারচুপি করছে অনেকেই ধরতে পারছে না। এই নিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ নেই, কিন্তু আমাদের মুশকিলটা হচ্ছে যে আমরা বাংলাদেশকে এমন কিছু করতে পারছি না, করব না বাংলাদেশে যাতে কোনো অসুবিধে হয়। এবং বাংলাদেশ যদি কোনোভাবে যদি চীনের কাছে গিয়ে হাজির হয়ে যায় বলে আমাদের স্বার্থ রক্ষা করো, তাহলে আমরা মনে করি যে একটা বড় বিপদ হতে পারে। ওই জন্য বাংলাদেশকে যতটা সম্ভব বুঝিয়ে বা তাকে সমঝোতা করার চেষ্টা বাংলাদেশকে। এখন এইটা কেন সেটা মনমোহন সিং হোক আর নরেন্দ্র মোদী হোক, পররাষ্ট্র মন্ত্রক থেকে পরিষ্কার যে এরকম কিছু এখন এই হয়তো বাংলা যে রাজ্য সরকারের সঙ্গে কথা বলাটা জরুরি অনুযায়ী আমি করতে কোনো প্রয়োজন। জয়েন্ট কমিটি বসবে, পশ্চিমবঙ্গ সরকারের নিশ্চয়ই তাদের মতামত চাওয়া হবে না হল। এবং যেহেতু গঙ্গা উত্তরে যদি যান সেটা বিহারেও গেছে, উত্তর গেছে,
যদিও গেছে, প্রত্যেক রাজ্যেরই কথা সেখানে শোনা হবে, কিন্তু মূল ব্যাপারটা 96 সালে বেগুড়া করেছিল, একেবারে বিসর্জন করে নতুন চুক্তি। আমার মনে হয় সেই সময় যদি শর্ত, চীন অনেক দুর্বল ছিল, বাংলাদেশে আরো দুর্বল রাজনৈতিক স্থিরতা ছিল না, তারপরে আমরা অনেক উপায় নেই, কেননা বাংলাদেশ শক্তিশালী হয়ে চীন অন্যতম শক্তিশালী দেশ, ভারতের কোনো ধরনের করছে না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সরকারের মতামত নিশ্চয়ই শুনবে, কিন্তু সেটা শুনতে কি পশ্চিমবঙ্গ সরকার যদি বলে বসে এবং ফরাক্কা ব্যারেজ বন্ধ করতে হবে, ঝর্ণা জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা হয়তো পশ্চিমবঙ্গের সরকারের রাজনীতি আসতে পারে, কিন্তু এটা পররাষ্ট্রনীতির একটা ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। তো তার ফলে সরকার এই মুহূর্তে তাদেরকে সঙ্গে এই মুহূর্তে আলোচনা করেনি। নিশ্চয়ই যদি জানা যায় তাদের বক্তব্যটা কি, তারা কি চাইছে, এবং সেটা যদি পরিষ্কার হয়ে যায়, তারা যদি পরিষ্কার বলে তিস্তার মতন জল দেওয়া যাবে না, তাহলে বিপদ, সেটা করা যাবে না। না, ওই জন্যই সরকার এই মুহূর্তে তাদের সঙ্গে হয়তো কথা বলেনি। তার মানে এই নয় আগামী দিনে কথা বলবে না, তা কিন্তু নয়, কিন্তু সংবিধানে কোথাও বলছে না যে কথা বলাটা একেবারে বাঞ্ছনীয়। এটা ফেডারেল পলিটির মধ্যেও দাঁড়ায় না, এবং সংবিধানের কাঠামো অনুযায়ীও দাঁড়ায় না। হ্যাঁ বিপ্লব। একদম একদম। এখন দেখার যে এই যে গঙ্গা জল চুক্তি 2026 সালে যেটা নবীকরণ করার কথা, তাতে নিশ্চয়ই রাজ্য সরকারকে হয়তো সামিল করবে, বা প্রধানমন্ত্রী হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন এই বিষয়টি নিয়ে, তাদের বক্তব্য জানার জন্য নিশ্চয়ই বসবেন। কিন্তু এটা ঘটনা যে সত্যি বাংলাদেশকে কিন্তু কোনো রকমে চটিয়ে কিছু করা যাবে না, কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের সঙ্গে একটা গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, এবং বাংলাদেশের কাছে কিন্তু চীনের একটা বড় প্রভাব তারা তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশে। তো সেই প্রভাব কিন্তু মুক্ত করতে গেলে আন্তর্জাতিক যেমন একদিকে সীমানা, তেমনি আরেকদিকে হচ্ছে যে এই যে জল, প্রবল যে নদী জল, গঙ্গার যে জল, এই নিয়ে কোনো রকম বিতর্ক তৈরি হোক, সেটা হয়তো মোদী সরকার চাননি। তাই আপাতত হয়তো কথা বলেছেন, কিন্তু আগামী দিনে পুনর্নবীকরণের আগে নিশ্চয়ই রাজ্য সরকারের মতামত হয়তো নেবেন। আমরাও দেখব যে যেন এই বিষয়টা নিয়ে শুধু শুধু অহেতুক কোনো বিতর্ক যেন তৈরি না হয়। ধন্যবাদ রাজিতা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।